স্বাগত সবাইকে। বোর্ডে দেখো একটা বীজগাণিতিক রাশিমালা নিয়ে নিয়েছি। প্র্যাকটিক্যালি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এই উৎপাদকে বিশ্লেষণ করার আগে যেহেতু একটা বড় বীজগাণিতিক রাশিমালা, প্রথমে প্রশ্ন আসে ছাত্রছাত্রীদের মধ্যে, এই ধারণাটাই পরিষ্কার থাকে না যে অ্যাকচুয়াল উৎপাদক বিশ্লেষণটা ব্যাপারটা কোন জায়গায় শেষ করব। একদম বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, কোথায় গেলে বুঝে যাব উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়েছে, সেইটুকু আগে একটু আমরা আলোচনা করে নিই, না হলে এই বিষয়ের মধ্যে কিন্তু ঢুকতে পারবো না। সাপোজ তোমাকে ছোটবেলায় একটু ফিরিয়ে নিয়ে যাই, ধরো 18, এই 18 সংখ্যাটাকে বললো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কি করি, 18কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এইভাবে। প্রথমে ধরো 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে বিভাজ্য 18 সংখ্যাটি, তাহলে 2 9 18। ঠিক তেমনি তারপরে 3 দিয়ে, 3 3 9, তারপরে 18কে লিখে দিই 2 গুণ 3 গুণ 3। এই যে গুণ আকারে লিখে ফেললাম, এই গুণ আকারে লিখে ফেলাটা মানেই হচ্ছে 18কে উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। অর্থাৎ এই 18কে কতগুলো মৌলিক সংখ্যা, দেখো এই মৌলিক সংখ্যা মানে 2 3 3, এদের কিন্তু আর ভাঙা যায় না। এই অবস্থায় প্রকাশ করা মানেই হচ্ছে 18র উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। তাহলে সেই কনসেপশনটাই, সেই ধারণাটাই আমরা এই বীজগাণিতিক রাশিমালার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। অর্থাৎ কি বলতে চাইছি, যে কোনো একটা পদ্ধতি, কি পদ্ধতি আলোচনায় আসছি, কোনো একটা পদ্ধতির মাধ্যমে আমরা টোটাল বীজগাণিতিক রাশিমালাকে কতগুলো ব্র্যাকেটের মধ্যে, যেখানে কিছু রাশিমালা থাকবে, কতগুলো ব্র্যাকেটের মধ্যে আমরা ঢুকিয়ে দেব। যে ব্র্যাকেটের মধ্যে যে বীজগাণিতিক রাশিমালা তৈরি হবে, নিশ্চয়ই বুঝতে পারছো বীজগণিতের অঙ্ক মানে বীজগাণিতিক রাশিমালাই তৈরি হবে। সেই যে বীজগাণিতিক রাশিমালা, এইগুলোকে আর কিছু করা যায় না। তাহলে এই অবস্থায় শেষ করা মানে এই যে রাশিমালাটা উৎপাদকে বিশ্লেষণ হলো। এবার প্রশ্ন আসছে, থাম্বনেলে দেখেছো একটা অঙ্ক শিখলে 8 থেকে 10 অবধি অনেক অঙ্ক তুমি পারবে। তাহলে এই অঙ্কটা নির্দিষ্ট একটা টাইপ আছে, সেই টাইপে ঢোকার আগে একটু বলে দিই, বুঝে নাও। উৎপাদকে বিশ্লেষণ মাধ্যমিক অবধি যা সিলেবাসে থাকে, সেটা মূলত 3টে পদ্ধতির মাধ্যমে আমরা করতে পারি। 1 নম্বর হচ্ছে ফর্মুলার সাহায্যে, যত রকমের উৎপাদকে বিশ্লেষণের বীজগণিতের ফর্মুলা আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে করতে পারি। 2 নম্বর হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ, মিডিল টার্ম ব্রেক। 3 নম্বর হচ্ছে ভ্যানিশিং মেথড। আমরা কোন পদ্ধতিতে করব সেটা ঢোকার আগে কতগুলো জায়গা একটু বুঝে নেই। অনেক ছাত্রছাত্রী ভাবে কি, এই যে আমি এত অবধি যে বোঝালাম, বোধহয় এখানে উৎপাদকে বিশ্লেষণ হয়ে বসে আছে। না, একদম না। কেন না, এই ব্র্যাকেটটা শেষ করার পরে +12 আছে, তাহলে +12 তো একদম বিচ্ছিন্ন, তাহলে +12কে একটু ঢুকিয়ে দিতে হবে কোথাও। কিন্তু আমি তো চাইলেই, ইচ্ছা করলেই দুম করে কোথাও ঢোকাতে পারি না, তার একটা মেথড আছে। সেই মেথডটা একটু আলোচনা করে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, প্রথমেই এই যে 4টে যে আমার রাশিমালা আছে, এই 4টেকে আমি দুটো দুটো করে ভাগ করে নেব। কোন দুটো নেব, সেক্ষেত্রে একটু দুর্বল ছাত্রছাত্রী, তাদের কথা মাথায় রেখেই আমি বলছি, ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা আমরা প্রয়োগ করব। সাপোজ আমরা ছোটবেলায় যেরকম করতাম, এইটার সাথে এইটাকে জুড়ে দিই। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে জুড়ে দিচ্ছি x + 1 × 3x - 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম x + 2, অর্থাৎ এইটা নিচ্ছি, তার সাথে বাকি থাকলো কি এইটা, তাহলে 3x - 4 + 12 যেমন আছে রাখলাম, এইখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এবার নেওয়াটার উদ্দেশ্যটা কি সেটা একটু দেখে নিই। এইটার সাথে এটা গুণ, রাফে তুমি একটু গুণ করো, x + 1 আর 3x - 1, এই গুণটা করো। 3x দিয়ে x কে করলে 3x² প্লাস 3x দিয়ে x কে করলে 3x, -1 দিয়ে x কে করলে -x, মাইনাসে প্লাসে মাইনাস, এককে 1, তাহলে হলো কি 3x² প্লাসে মাইনাসে প্লাস 2x - 1, একটা গুণ পেলাম। পরের গুণটাও করে দিই, x + 2, তাকে গুণ করব 3x - 4, তাহলে 3x² প্লাস 6x - 4x, 4 2 -8, একটু যোগ বিয়োগ করো, 3x² প্লাসে মাইনাসে -6x থেকে 4x 2x প্লাস 2x -8,
খেয়াল করে দেখো, এই গুণফলটা হচ্ছে এই জায়গাটায় এইটা পেয়েছি, আর এর গুণফলটা এখানে পেয়েছি। দুটোর মধ্যে কি কিছু মিল পাচ্ছ? একদম যে জায়গাটায় পৌঁছাতে হবে ভালো করে বুঝে নাও। এমন ভাবে এই চারটেকে একটা দুটো অর্থাৎ দুটো আকারে প্রকাশ করব, যাতে গুণ করলে একটা কমন জায়গা, একটা একই রাশিমালা তৈরি হয়। এই যে একই রাশিমালা তৈরি হয়েছে 3x² + 2x এই অঙ্কের ক্ষেত্রে। এই টাইপের যে কোনো অঙ্ক যখন দেবে তখন তোমার টার্গেট থাকবে ঠিক এই রকম গুণের মাধ্যমে একই জিনিস পাওয়ার। তাহলে আমরা গুণফলটা এখানে বসিয়ে দিই। ব্র্যাকেটে 3x² + 2x - 1 বসিয়ে দিলাম। এইটার গুণফল এইটা, তার মানে 3x² + 2x - 8 প্লাস এই 12। এইবার কি করতে হবে? 3x² + 2x = a, এইটুকুকে ধরে নিলাম। তাহলে যেই ধরে নিলাম সঙ্গে সঙ্গে বসাতে হবে। সুতরাং এই জায়গাটায় টোটালটায় কি বসাবো? a, তারপরে -1 আছে বসিয়ে দেবো। আবার এখানে বসাবো a, -8 আছে বসিয়ে দেবো, +12। অসুবিধা নেই। আবার এই দুটো তো গুণ আছে, গুণ করে দেবো। আগেরটা যেমন নিচে নিচে শিখিয়েছি, এবার পাশাপাশি করছি। এ দিয়ে প্রথমে এইটাকে অর্থাৎ এ দিয়ে একে করলে স্কোয়ার, -8 হয়ে গেল। -1 দিয়ে এটাকে করলে -a, মাইনাসে +8 +12 হলো। একটু ক্যালকুলেশন আছে। a স্কোয়ার -8a -a -9a +12 আর 8 20। এইবার মিডিল টার্ম ব্রেক অর্থাৎ মধ্য সহগ পদ্ধতির একটা ফরমেশন কিন্তু তৈরি হয়ে গেল। এই 20কে আমি উৎপাদকে করব 2, 10, 2, 5। এই যে যতগুলো উৎপাদক আছে সেটাকে দুটো ভাগে ভাগ করে দেবো। ধরো 2 দুগুণে 4 একটা ভাগ, আর এই 5 একটা ভাগ। এই 4 আর 5-এর মধ্যে যোগ অথবা বিয়োগ করতে হবে, করে এই মাঝখানের যে সহগ সেই সহগটাকে তৈরি করতে হবে। যোগ করলে 9 আসছে, তার মানে a স্কোয়ার। খবরদার খুব সাবধান, এইভাবে করবে, ব্র্যাকেটে আটকে দেবে। 9-এর জায়গায় 4 + 5 লিখলাম, সাথে a +20। পরিষ্কার। পরের অংশটা হচ্ছে a স্কোয়ার, এই a দিয়ে গুণ -4a -a প্লাসে -5a +20। এই প্রথম দুটো দিয়ে কমন যাচ্ছে কত? a কমন যায়, তাহলে থাকলো কি? a স্কোয়ার থেকে a চলে গেছে, রইল হচ্ছে a, মাইনাস a চলে গেছে -4। এইখান থেকে 5 আর 20-র মধ্যে 5 কমন যায়, তাহলে -5 কমন নাও। তাতে কি থাকবে? প্রথমটা থেকে a থাকবে -a প্লাসে -5 4 20। দেখো মিডিল টার্ম ব্রেকের কিন্তু এমনই একটা বৈশিষ্ট্য, যখন কমন নেবে এই দুটো সমান আসবেই। যে কোনো অঙ্কের ক্ষেত্রে সমান একটা অংশ তৈরি হবে। তাহলে এই টোটাল গোটাটা থেকে আর এই টোটাল গোটাটা থেকে a - 4 দুজনের মধ্যেই আছে, কমন নেওয়া যায়। তার মানে কমন নিয়ে নিলাম a - 4। থাকলো কি এখান থেকে? প্রথমটা থেকে a - 4 চলে গেছে, থাকলো a। দ্বিতীয়টা থেকে a - 4 চলে গেছে, থাকলো -5। ক্লিয়ার? এইবার অঙ্কটা কি এ দিয়ে ছিল? না, অঙ্কটা ছিল আমার x দিয়ে। এ তো ধরেছিলাম, এ কত ধরেছিলাম? 3x² + 2x ধরেছিলাম। তাহলে এর জায়গায় 3x² + 2x বসিয়ে দিলাম। -4 করলাম, আবার এপাশে 3x² + 2x - 5। এখানে মনে হয় যেন অঙ্কটা শেষ হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে অঙ্কটা সত্যি সত্যি এখানে শেষ হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে এরা আবার মিডিল টার্ম ব্রেক হয়। যদি মিডিল টার্ম ব্রেক হয় তবে আবার কিন্তু এদের দুজনকে বা একজনকে মিডিল টার্ম ব্রেক হবে। দেখে নি মিডিল টার্ম ব্রেক হচ্ছে কিনা। 4 আর 3 গুণ করতে হবে 12, 12 দিয়ে 2 বানাতে হবে, 6 দুগুণে 12, 4 3-এ 12। কোনোভাবেই কিন্তু এটাকে মিডিল টার্ম ব্রেক করা যায় না। তাহলে 3x² + 2x - 4 হয়ে গেল। এইবার এইটাকেও তো টেস্ট করতে হবে আমার মিডিল টার্ম ব্রেক হয় কিনা। তাহলে দেখো 5 3-এ 15, 15 দিয়ে আমার 2 বানাতে হবে, স্ট্রেট একদম হিসেব। 5 থেকে যদি 3 বাদ দাও তোমার 15ই তৈরি হচ্ছে। তাহলে এইখানে 3x² লিখলাম, প্লাস এই জায়গাটায় লিখলাম 5 - 3 x - 5 যেমন আছে রেখে দিলাম। এবার যেমন আছে তুমি আগেরটা রেখে দিয়ে করে যেতে হবে। 3x², x দিয়ে গুণ, +5x - 3x
-5 হলো। আবার প্রথমটা তুমি যেমন আছে রেখে দাও। এইখান থেকে এই দুটো থেকে কমন নিতে হবে। কত কমন নিতে হবে? এক্স কমন নিতে হবে। রইল কি 3x প্লাস 5, এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেছে, থাকলো 3x, এই 5x থেকে এক্স চলে গেছে, রইল 5 মাইনাস এখান থেকে কি কমন যায়? মনে হচ্ছে যেন কিছু না, মনে হচ্ছে যেন কিছু কমন যাচ্ছে না, যায় -1 কমন গেল, তাহলে 3x প্লাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার যেমন আছে আবার রেখে দিলে, এইটা দেখো দুটোর মধ্যে সেম এসছে, তার মানে এটা কমন নাও, তাহলে 3x প্লাস 5 কমন নিলাম, রইল কি এইখান থেকে x আর এইখান থেকে -1, ব্যাস হয়ে গেল আমার মিডল টার্ম ব্রেক। এই যে অঙ্কটা শেখা হলো, এইটাকে অ্যাপ্লাই করে তুমি এই ধরনের প্রচুর অঙ্ক তুমি করতে পারবে। আজকের আলোচনা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।